আর একটু আগে যেতে হবে। তুমি নকশাটা ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আর কতটা যেতে হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, সামনেই। ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে। এই সবাই সামলে এসো। হ্যাঁ হ্যাঁ। চলো এই ভেতর দিয়ে। দেখে শুনে আসো, দেখে শুনে। এই যে এদিকে দেখে আসো। এটাই সেই জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। দেখুন এই এই জায়গাটাই। হ্যাঁ, চলে এসো চলে এসো চলে এসো। আচ্ছা তোমরা খোঁড়া শুরু করো, আর খেয়াল রাখবে মাটির থেকে যাই পাবে ওটা যেন কিছু না হয়, খুব সাবধানে বাইরে বার করবে। হ্যাঁ খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে। চলুন। বুঝলেন, আমার তো এটা বিশ্বাসই করতে মন চায় না যে আমরা বাদে এখানে আর কেউ আসেইনি। আরে আসবেই বা কি করে? এখানকার লোকেরা তো কিছুই জানে না, তারা তো কিছুই বোঝে না, এসব ব্যাপারে এরা মাথাই ঘামায় না। আমরাও জানতে পারতাম না যদি ওই বাচ্চাগুলো পুরনো বাসনগুলো না পেতো। ঠিকই বলেছো তুমি। আরে এটা কি? একটু হেল্প করো। লাশ? লাশ? এটা তো কোনো মেয়ের লাশ। হ্যাঁ তো। আপনারা এখানে জঙ্গলে কি করছিলেন? হ্যাঁ স্যার, আমরা আর্কিওলজিস্ট। ও, আর্কিওলজিস্ট। হ্যাঁ স্যার, আসলে আমরা জানতে পেরেছিলাম যে এখানে মাটির তলা অনেক পুরনো জিনিসপত্র রয়েছে, তাই আমরা ওই খোঁড়াখুড়ি। স্যার, দেখে তো মনে হচ্ছে মেয়েটিকে সম্প্রতি মারা হয়েছে। হ্যাঁ স্যার, আমরাও এটা ভাবছি যে 300 বছরের পুরনো কবরে এই মেয়েটার লাশ আসলো কোথা থেকে? সেটাই তো, 300 বছরের পুরনো কবরে এই মেয়েটা আসলো কি করে? এটা তো 300 বছরের পুরনো লাশ নয়। একে 2-3 দিন আগেই কেউ মেরেছে আর এখানে রেখে গেছে। ফ্রেডরিক, নাতাশা, একে বের করো তো। মেয়েটাকে এই কারণে মেরেছে কারণ এখানে খুব একটা কেউ আসে যায় না। স্যার, এর বডি তো এখনো গরম আছে। কি? হ্যাঁ স্যার। বডি এখনো গরম আছে? মাই গড, এ তো বেঁচে আছে। ফেরেক, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সকে ডাকো। স্যার। জীবন্ত একটা মেয়েকে এখানে কবর দিয়েছে। চেক করো, দেখো এর পকেট থেকে কোনো আইডেন্টিটি পাওয়া যায় কিনা। ভালো করে দেখো। এটা বলুন, এখানে এই এরিয়াতে আপনারা কি কাউকে দেখেছেন ঘোরাফেরা করতে? না স্যার, এই জায়গাটা তো পুরো নির্জন এরিয়া। আচ্ছা, কাউকে আপনারা দেখেননি? কেউই ছিল না স্যার এখানে। ঠিক আছে ফেডরিক, চেষ্টা করো, দেখো দেখো কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায় কিনা এর আশেপাশে। ইয়েস স্যার। চেষ্টা করো, খোঁজো আর জোগাড় করো। ভালো হয়েছে মেয়েটা বেঁচে গেছে। জানতে তো পারা যাবে যে কে এই কাজটা করেছে, কে একে মারার চেষ্টা করেছিল।
হলো ডক্টর সালুকে? ফোন তুলছো না কেন? কোনো প্রবলেম হয়েছে কি? আছে, কটা কথা আছে। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? না, এমনি তো সব ঠিক আছে, কিন্তু এই ডিএনএ রিপোর্টটা ঠিক নেই। কি ডিএনএ রিপোর্ট ভুল? এটা কি করে হতে পারে? একই রক্তের দুটো ডিএনএ রিপোর্ট কি করে হতে পারে? দেখো শালুকে, আমি জানি যে তুমি খুব ব্যস্ত, কিন্তু আমার ফোনটা তো তুলতে পারতে। আরে ভাই, এত সমস্যা থাকলে ফোনটা কি করে তুলবো? আপনারও সমস্যা হয় ডক্টর সালুকে, এটা তো নতুন কথা। হ্যাঁ আছে অভিজিৎ, দুটো সমস্যা আছে। একটা তো এইটা বস, যে মেয়েটার এতটা রক্ত বেরোলো সে এখনো বেঁচে আছে কি করে? আর দ্বিতীয়টা এইটা বস, কাপড়ে যে রক্তটা পাওয়া গেছে সেটা দুটো আলাদা আলাদা ধরনের। একটা তো এই মেয়েটির, আর একটা অন্য কারোর। এই দেখো রিপোর্ট, দেখো ডিএনএ। তাই এতে সমস্যার কি আছে ডক্টর সালুকে? কাপড়ে অন্য কারো রক্ত লেগে গেছে হয়তো। অভিজিৎ, এই কাপড়ের ওপর অন্য যে রক্তটা রয়েছে ওটা এতটাই বেশি যে সেটা দেখে এমন মনে হচ্ছে যে লোকটা বাঁচতেই পারে না। কিন্তু স্যার, এই মেয়েটাকে যেখানে পেয়েছি তার আশেপাশে তো কোনো প্রমাণ পেলাম না। হয়তো এমনটা হয়েছে যে মেয়েটার উপর হামলা অন্য কোথাও হয়েছে। তাহলে খুব দূরে নয় জায়গাটা, আশেপাশেই হবে। অভিজিৎ, এই যে রক্ত লেগে আছে না এই জামাটার উপর, এর মধ্যে মাটি পাওয়া গেছে, কিন্তু এই মাটিটা কবরের মাটির থেকে আলাদা। আলাদা ধরনের মাটি? Yes. এই আলাদা ধরনের মাটি আসলো কোত্থেকে? একবার এই মেয়েটার যদি স্মৃতি ফিরে আসে না, তাহলে জানা যাবে এ কোথায় কোথায় গিয়েছিল আর কি কি হয়েছে এর সঙ্গে। আর দ্বিতীয় লাশটা কোথায় থাকতে পারে? এখন ওনার শরীর কেমন আছে? আর কোনো বিপদ নেই তো? স্যার, এত গভীর আঘাত লাগা সত্ত্বেও উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছেন। কি দিয়ে আঘাত করা হয়েছে ওনার মাথায়? আঘাতটা তো দেখে মনে হচ্ছে যে কোনো ভারী জিনিস দিয়ে মেরেছে, লোহাও হতে পারে। লাগার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। আর খুনি হয়তো ভেবেছে যে মারা গেছে। বেচারি দম আটকেও মারা যেতে পারতো। আমাদের পৌঁছতে অনেকটা সময় লেগে গেছিল। তবুও এমন চমৎকার মাঝে মাঝে ঘটেই থাকে। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে পেশেন্ট কয়েক বছর পর কোমা থেকে বেরিয়েছে। স্যার, একবার যদি এর জ্ঞান ফিরে আসে তাহলে জানতে পারা যাবে ও ওখানে গেল কি করে। স্যারের জ্ঞানও ফিরেছে আর পালসও ঠিকঠাক চলছে। আমাদের জন্য এটা খুব ভালো খবর, যাতে আমরা খুব তাড়াতাড়ি এর সঙ্গে কথা বলতে পারি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? তুমি এখন ঠিক আছো। আস্তে আস্তে তোমার চোখ খোলার চেষ্টা করো। আমি কোথায়? আমার মাথাটা এত ঘুরছে কেন? দেখুন, ভয় পাবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি
আপনার চোট লেগেছিল আর আমরা আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ওনারা আপনাকে সুস্থ করেছেন। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। তোমাকে কেউ মারতে চেয়েছিল। কিন্তু আমি এখানে কিভাবে? আমি আমি তো ওর সাথে ছিলাম। ওর ওর কার সাথে সাথে? ওর সাথে কার সাথে ছিলেন আপনি? আমার কিছু মনে পড়ছে না। তোমার তোমার নাম কি? নাম? হ্যাঁ, নাম নাম। আমার নাম আমার নাম আমার নাম আচ্ছা, কি হয়েছিল আপনার সাথে? আপনি আপনি কবরে মানে মাটির নিচে পোতা ছিলেন। আপনার মাথায় চোট ছিল। তোমার উপরে কেউ হামলা করেছিল। প্লিজ মনে করে দেখো। প্লিজ ওকে মেরো না, ওকে মেরো না, ওকে মেরো না প্লিজ। ওর তো রিল্যাক্স রিল্যাক্স, ওকে জাস্ট মেরে রিল্যাক্স। কেউ তোমাকে মেরে মারবে না। ওকে। রিল্যাক্স। কে কাকে মারবে? আমার কিছু মনে পড়ছে না। আমি জানি না। স্যার, মনে হচ্ছে কোনো খুন হয়েছে। আরো খুন হতে দেখে ফেলেছে। আবার ওখানে গিয়েই সব দেখতে হবে। আর একটা কাজ করো, এনার ছবি নিউজ পেপার আর টিভিতে দাও, যদি কেউ ওনাকে চিনতে পারে। স্যার, যেই কবর থেকে ওই মেয়েটাকে পাওয়া গিয়েছিল তার আশপাশের সমস্ত জায়গা দেখে নিয়েছি, শুধু এই জায়গাটা বাকি রয়েছে। যে লোকটা ওই মেয়েটাকে এখানে খুন করেছে সেই লোকটা এই জায়গাটা সম্পর্কে সবকিছু জানে। হ্যাঁ নাতাশা, ও এত নির্জন জায়গাতে না হলে কেন আসবে? স্যার, মেয়েটাকে এখানে আনতে কেউ তো নিশ্চয়ই দেখেছে। হতে পারে বিবেক যে ওকে রাতেই আনা হয়েছিল। রাতের সময় জঙ্গলে আর কে দেখবে বলো? গরুর গাড়ি এই ঘন জঙ্গলে? এ আবার কি ব্যাপার? রক্ত এই গাড়িতে করেই আনা হয়েছিল ওকে। স্যার, এই দেখুন, চুল মনে হচ্ছে কোনো মেয়ের হবে। এই চুলটা ওই মেয়েটারই নয় তো, যে ওই কবরের মধ্যে ছিল? নাকি এটা অন্য কারো? স্যার, হ্যাঁ বিবেক, এখানেও রক্ত লেগে। ও, চাকাতে রক্ত লেগে আছে, চাকাতে কাদাও লেগে আছে। এক কাজ করো বিবেক, এই চাকাটাকেই নিয়ে চলো। ডক্টর সালুকে ঠিক বলে দেবেন গরুর গাড়িটা কোথায় কোথায় ঘুরে এসেছে। সারিকা, এই চুলটাকে টেস্ট টিউবে ফেলে দেখো যে এতে কি কি লেগে আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ সোনালি, এই গরুর গাড়ি কোথা কোথা দিয়ে গেছে এটা জানা দরকারি। ইউ আর রাইট। আমি এক কাজ করি, ওই কেমিক্যালটা নিয়ে আসি। হ্যাঁ।
সোনালি, একটা কাজ করো, বলো। এটাকে টেস্ট টিউবে ফেলে গরম করে দেখো। হুম। হ্যাঁ সালুকে, কাদাটার ব্যাপারে কিছু জানতে পারলে? আরে ভাই, সব সময় ঘোড়ায় জিন দিয়ে আসো, দেখছো না কাজ চলছে। ডক্টর সালুকে, হ্যাঁ, ইয়েস। এটা দেখতে পাচ্ছো? এই টেস্ট টিউবে যা যা জিনিস ছিল সব আলাদা হয়ে গেছে গরম করতেই। ভেরি গুড, দেখি। এই নাও। বস, গরুর গাড়ির চাকার মধ্যে গোবর লেগে আছে। গরুর গোবর। গরুর গোবর? দেখো বস, এই গাড়িটা এমন জায়গা থেকে আসছে যেখানে গবাদি পশু পালন টালন করা হয়। মানে স্যার, কাউশেল। একদম ঠিক। আর এতে যে মাটিটা লেগে আছে সেটা একদম সেই মাটি যেটা কাপড়ে ছিল। স্যার, এই গরুর গাড়ির চাকার থেকে আমরা যে চুল আর রক্ত পেয়েছি সেটা ওই মেয়েটারই। তার মানে ওই মেয়েটাকে বেহুশ করে ওই গরুর গাড়িতে চাপিয়ে আনা হয়েছিল। ঠিক কথা। ওর মনে হয়েছিল যে তো মরে গেছে, তাই কবর দিয়ে দিয়েছে। অভিজিৎ, একটা কাজ করো, খোঁজ নাও ওই কবরের আশেপাশে গরু মহিষের কোনো খাটাল আছে কিনা। আরে এই যে দাদা, শোনো। আরে আরে আমি এখন ব্যস্ত রয়েছি, আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন না? আমি এখন কাজে যাব। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সিআইডি? কি হয়েছে? স্যার, সিআইডি নাম শুনলে আমার 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 খুব ভয় করে স্যার। কোনো অন্যায় কাজ করো নাকি? না না স্যার, একদম না। তাহলে ভয় পাচ্ছ কেন? আচ্ছা এটা বলো, তোমার এখান থেকে কোনো গরুর গাড়ি নিখোঁজ হয়েছে? না স্যার, আমার গরুর গাড়ি চুরি হয়নি, সেটা তো এখানেই আছে। এখানেই আছে? তুমি মিথ্যে বলছো না তো? না ম্যাডাম, মিথ্যে কেন বলবো? আপনি আপনি চাইলে দেখে নিতে পারেন, এখানেই আছে। বিবেক, আচ্ছা এবার বলো, এখানে আশেপাশে অন্য কোনো খাটাল আছে গরুর? স্যার আপনি সোজা যান, ওদিকে আরো খাটাল আছে। আচ্ছা স্যার আছে স্যার, গাড়ি এখানেই আছে। থ্যাংক ইউ। শোনো, তুমি এখানের মালিক? না, মালিক তো বাইরে গেছে। কি দরকার আছে বলুন? তোমার এখান থেকে কোনো গরুর গাড়ি নিখোঁজ হয়েছে? কেন দিদি, কি হয়েছে? কেন জিজ্ঞেস করছেন? কেননা আমরা সিআইডি থেকে আসছি।
যতটুকু জিজ্ঞাসা করবো সেটুকুর উত্তর দাও। আরে স্যার, ভুল হয়ে গেছে। আমাদের মালিক তো খুব গরিব লোক। ওনার কাছে একটাই গরুর গাড়ি ছিল, সেটাও উনি বিক্রি করে দিয়েছেন ওই জজিনা ডেয়ারিতে। জজিনা ডিয়ারি? স্যার এই ডিয়ারিটা কোথায়? এর নাম তো আমাদের রেকর্ডেও নেই। ম্যাডাম, ওই ডেয়ারি তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। এতদিনে হয়তো রেজিস্ট্রেশনও শেষ হয়ে গেছে, সেই জন্যই কাগজে ওর নামটা পাননি। ও, মনে হচ্ছে এটাই সেই জায়গা যার খোঁজ আমরা করছি। কোথায় আছে এই খাটালটা? হতে পারে এটাই ওই খাটাল যেখানে ওই গরুর গাড়িটা এসেছিল। স্যার ফাঁকা পড়ে আছে। যদি এখানে গরুর গাড়ি না থেকে থাকে তাহলে এই খাটালটাই আমাদের কাজের। দেখো তো এখানে আশেপাশে গরুর গাড়ি আছে কিনা। ইয়েস স্যার। পেলাম না স্যার। মনে হচ্ছে ওই গরুর গাড়িটা এখানকারই, আর নিশ্চয়ই মেয়েটাকে এখানেই মারা হয়েছে, আর তারপর ওর লাশটাকে গরুর গাড়িতে চাপিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আবার কি? ইয়াররিং? ও নো! স্যার মনে হচ্ছে কোনো মেয়ের লাশ। স্যার এর তো মাথাটা কেটে নিয়েছে। হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে যে মেয়েটা আসলে কে। খুনি এর পরিচয় গোপন করতে চেয়েছিল। খুনি গরুর গাড়ি তো নিয়ে গেছে, কিন্তু এই লাশটা রেখে গেছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে বিবেক, যে মেয়েটাকে আমরা কবরের মধ্যে পেয়েছিলাম তার কোনো না কোনো সম্পর্ক এই লাশটার সঙ্গে আছে। একটা সাধারণ লোক এতটা সাহস পাবে না এভাবে মুন্ডু কেটে দিতে। খুনিটা নিশ্চয়ই খুব বিপজ্জনক। সালুকে, একেও কি একইভাবে মারা হয়েছে। একেও বাকি মেয়েদের মতোই মারা হয়েছে। এ দেখো, গলা কাটার ধরন একদম একই রকম। স্যার, যখন আপনি এই গলা কাটা লাশগুলো ফরেন্সিকে পাঠালেন তখন মনে হয়েছিল যে এরকম 3-4টে কেসেস এর আগেও আমাদের কাছে এসেছিল, যেখানে খুনিকে এখনো ধরা যায়নি। তার মানে সব কটা মেয়ের খুনি একজনই? একদম সিরিয়াল কিলার মনে তো হচ্ছে তাই। কিন্তু স্যার যেই খুনগুলো করছে সে খুন করার পরে মাথা কেন কেটে নিচ্ছে? যাকে খুন করছে হয়তো তার পরিচয় গোপন করার জন্য। বস, আমার মনে হয় খুনির মাথাটা খারাপ আছে, কিন্তু তা সত্ত্বেও সমস্ত প্রমাণ মুছে দিয়ে গেছে, কোনো সূত্র ফেলে যায়নি। আচ্ছা, সালুকে, এই খুনি নিজেকে যতই চালাক মনে করুক না কেন, আর নিজেকে বাঁচানোর যত রকম চেষ্টাই করুক না কেন, আমরা তাকে ধরবো তো নিশ্চয়ই। নিশ্চয়ই স্যার। এইবার খুনি একটা ভুল করেছে। সেটা কি করে ডক্টর সোনালি? যে মেয়েটা স্মৃতিশক্তি হারিয়ে গেছে সে নিশ্চয়ই খুনিকে দেখেছিল। যদি একবার ও স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে ও খুনিকে চিনতে পারবে। নিশ্চয়ই চিনতে পারবে। ডক্টর প্রকাশ, আপনাকে ক্যাজুয়াল বোর্ডে এক্ষুনি দরকার। এই যে মা, একটু শোনো। হ্যাঁ আঙ্কেল বলুন, কোন ডাক্তারের সাথে দেখা করতে এসেছেন? গোপাল, আপনাকে ওটিতে। মা, এটা আমার নাতনির ছবি, অনন্যার। আপনারাই তো খবরের কাগজে দিয়েছিলেন না? আচ্ছা,
কি হয়েছে ওর? আপনাকে 101 নম্বর বেডে ওর সাথে দেখা করতে চাই। দেখুন আঙ্কেল, আপনি কাঁদবেন না, ও একদম ঠিক আছে। সিআইডি অফিসাররা বাঁচিয়েছে, সময় মতো এনেছে। মা, আমার নাতনির সঙ্গে দেখা করিয়ে দাও, আমি আর থাকতে পারছি না। আপনি ভেঙে পড়বেন না, ওনাকে ওয়ার্ড নাম্বারটা দেখিয়ে দাও। আসুন কাকু। ডক্টর প্রকাশ, আপনাকে ক্যাজুয়াল বোর্ডে এক্ষুনি দরকার। ডক্টর মিত্তল, আপনি 101 নম্বর বেডে তাড়াতাড়ি আসুন। স্যার, হ্যাঁ, কি হয়েছে? স্যার আপনারা ওই যে নিউজ পেপার আর নিউজ চ্যানেলের যে মেয়েটার ছবি দিয়েছিলেন, ওর দাদু এসেছে দেখা করতে। আচ্ছা, কোথায় উনি? এখনই ওয়ার্ড বয় ওনাকে নিয়ে গেছে দেখা করাতে। কি ওয়ার্ড বয় নিয়ে গেছে? কি প্রমাণ আছে যে উনি ওর দাদু? স্যার প্রমাণ তো কিছু নেই, কিন্তু হ্যাঁ উনি বলছিলেন যে মেয়েটার নাম অনন্যা। মেয়েটার নাম বলে দিল, তোর দাদু হয়ে গেল। সরি স্যার, ভুল হয়ে গেছে। খুবই নেগলিজেন্সি এগুলো। চলো, আত্মীয় সেজে কেউ 20-30 দিয়ে দেবে, ব্যাস, তাহলে কাজ শেষ। মাই গড! কাজল, ওকে সামলাও। বিবেক, দরজা খোলা, ওদিকটা গিয়ে দেখো। ওঠো ওঠো ওঠো। কে করলো এসব? কে ছিল? হ্যাঁ, জানি না স্যার, একটা বয়স্ক লোক, ওই আমাকে মারার চেষ্টা করছিল। মাই গড! ওঠো ওঠো, সামলাও সামলাও নিজেকে। বুড়োর ক্ষমতা তো দেখো, হাসপাতালে ঢুকে হামলা করলো। স্যার, খুনি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ স্যার। বলুন না, তুমি ঠিক আছো? বিবেক, ডাক্তারকে ডাকো। স্যার। বলুন না। কে ছিল? হ্যাঁ, তুমি চেনো ওকে? না। না? একজন অচেনা লোক ওয়ার্ড বয়ের সঙ্গে এলো আর তুমি চিৎকার করলে না? স্যার, আসলে ও আচমকা ঘরে আসে আর ও দরজাটা বন্ধ করে দেয়, আর তারপর ওয়ার্ড বয়কে কিছু একটা মারে। আচ্ছা, তারপর? তারপর কি হলো? তারপর ওই ওয়ার্ড বয় অজ্ঞান হয়ে যায় আর ও আমাকে গলা টিপতে আসে। দেখেছেন ডাক্তারবাবু, কতটা বিপদ এখানে। আপনি সিকিউরিটির ব্যবস্থা করুন। আচ্ছা, কিছু কি বলছিল? এখানে সে কিছু বলেছে কি? না। আচ্ছা, একটা কথা বলো, রিসেপশনে ও তোমার নাম অনন্যা বলল, তাহলে সত্যি কি তোমার নাম অনন্যা? আমার নাম অনন্যা? হয়তো তোমার নাম অনন্যা। দেখো, যে তোমাকে মারার চেষ্টা করেছে, হয়তো তুমি তাকে এমন একটা কাজ করতে দেখে ফেলেছিলে যেটা অপরাধ, আর ও এটা চায় না সেটা আমরা জেনে ফেলি। মনে করার চেষ্টা করো, কে ছিল? ও ও ও ও ভীষণই কুৎসি দেখতে ছিল, আর মুখে একটা দাগও ছিল, বোধহয় কাটা দাগ। কোথাও তো দেখেছি ওকে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, তুমি তুমি পারবে। কোথায় কোথায় দেখেছি? কোথাও তো একটা দেখেছি। হ্যাঁ, কেক। কেক? হ্যাঁ। আর কিছু? হ্যাঁ, একটা কেক আর আর কি? কিছু লেখা ছিল ওটার উপর। কি কি লেখা ছিল? কি লেখা ছিল? মার্জোনা উইসেস টিনা। হ্যাঁ, মার্জোনা উইসেস টিনা। টিনার জন্য মার্জোনার শুভকামনা। আর আর কিছু? আর না, আর কিছু মনে পড়ছে না। জাস্ট রিল্যাক্স।
স্যার এ খুব ক্লান্ত হয়ে গেছে, এর একটু রেস্টের দরকার। তুমি ভয় পেও না, তুমি এখন একদম ঠিক আছো। নার্স, ইঞ্জেকশন দিয়ে দাও। ওকে। মনে হয় মেয়েটা কোনো পার্টিতে ছিল হামলা হওয়ার আগে, যেখানে কেক আনা হয়েছিল কোনো টিনার জন্য। স্যার এই মেয়েটা মার্জোনার কথা বলছে। স্যার হতে পারে এই মার্জোনা কোনো কোম্পানির নাম, আর এই টিনা হয়তো ওখানেই কাজ করে। হতে পারে। কাজল একটা কাজ করো, তুমি এখানেই থাকো। ওই ওয়ার্ড বয় যে লোকটাকে দেখেছিল তার একটা স্কেচ বানাও। ইয়েস স্যার। আর টিনার খোঁজ এই মার্জোনা কোম্পানি থেকেই পাওয়া যাবে। মার্জনা লেখা ছিল কেকের উপরে। হ্যাঁ স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এই শোন, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ বলুন স্যার। টিনা বলে কোনো মেয়েকে চেনেন কি আপনি, কিংবা আপনাদের অফিসে কোনো টিনা নামের মেয়ে আছে? হ্যাঁ স্যার, টিনা এই অফিসেই আছে, ভেতরে আছে। একটু ডাকুন দেখি ওকে, কিছু কথা ছিল। আসুন স্যার, ওকে ডাকছি। টিনা ম্যাম সিআইডি থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সিআইডি? টিনা ভয় পেও না, আমরা তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। আমাকে? কেন? একটা খুন হয়ে গেছে, সেই ব্যাপারেই কিছু জানতে এসেছি। খুনের ব্যাপারে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, কয়েকদিন আগে এখানে একটা কেক আনা হয়েছিল, তাতে লেখা ছিল মার্জনা উইসেস টিনা। আপনারা কি করে জানলেন? আনানো হয়েছিল কিনা? হ্যাঁ। এই ছবিটা ভালো করে দেখো। এই মেয়েটা হসপিটালে অ্যাডমিট আছে। তুমি একে চেনো? না, আমি এনাকে আগে কখনো দেখিনি। স্যার আমি কি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এই যে আমি দেখেছি একে। দেখেছো? কোথায়? টিনার প্রথম দিন ছিল এই অফিসে, আমি ওর জন্য কেক আনতে গেছিলাম বেকারিতে। বেকারি? কোন বেকারিতে? এই তো ছেলেটা আধ ঘন্টার মধ্যেই চলে আসবে, পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এই ফটো দেখে বলো তো একে চেনো কিনা? না স্যার। এ কে? 24শে জুলাই মার্জোনা কোম্পানিতে কেক গিয়েছিল এখান থেকে। মহিলার নাম টিনা। অফিসের প্রথম দিন ছিল, তার জন্য কেক কাটা হয়েছিল। মনে আছে তোমার? তো সেই দিন ওই মেয়েটা আপনার এখানে এসেছিল কি? আপনার কে বলুন তো? সিআইডি। সিআইডি? হ্যাঁ। এক মিনিট স্যার। চেতন এদিকে এসো তো। হ্যাঁ দাদা বলুন। এই মেয়েটা দোকানে এসেছিল? আরে দাদা, এটা তো ওই মেয়েটা যে ওই মেয়েটার সাথে এসেছিল, যার ড্রেসে কেক পড়ে গেছিল, অনেক চেঁচামেচি করলো। মানে আরো একজন ছিল ওর সাথে? হ্যাঁ, অফিসের স্টাফরাও বলছিল যে ওর সাথে আরো একজন ছিল। সেই হবে হয়তো ওই মেয়েটার বান্ধবী ছিল। আচ্ছা পরনে কি ছিল বলুন তো? সাদা রঙের টপ পরেছিল ম্যাডাম। সাদা টপ? হ্যাঁ ম্যাডাম, আমরা বলেও ছিলাম যে আপনাকে নতুন টপ কিনে দেবো। এক মিনিট, এটা দেখো তো। এটা পরেছিল? হ্যাঁ স্যার, টপটা তো এটাই ছিল, কিন্তু এর মাথা কেটে দিয়েছে কেউ। আচ্ছা আপনি বলুন, আশেপাশে কেউ ছিল ওর সাথে? না ম্যাডাম। তুমি এখানে এমন কাউকে দেখেছিলে যে ওদের ওপর নজর রাখছিল?
না স্যার। ছবিটা ভালো করে দেখুন। এরকম কোনো বয়স্ক লোক আশেপাশে দেখেছেন আপনি? বুড়ো? এ আবার বুড়ো হলো কবে? তুমি চেনো ওকে? আরে হ্যাঁ স্যার, আমার এখানে কাজ করে। ওর নাম অমিত। মুখটা অদ্ভুত ধরনের আর গালে কাটা দাগও আছে। কিন্তু ও বুড়ো কি করে হয়ে গেল? ওসব ছাড়ো, এখন বলো লোকটা কোথায়? এইমাত্র একটা ফোন করতে পিসিওতে গেছে, বললো আর্জেন্ট ফোন করতে হবে। কোথায় এই পিসিওটা? বেকারির পিছনে ম্যাডাম। চলো দেখি, চলো। থেরাপিস্ট এখনো এলো না, এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ডক্টর তো বললেন উনি 11টার মধ্যে আসবেন। এখন তো 11:30 বাজে। নার্স, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমার কি হয়েছে? সব ঠিক আছে। না, আপনাকে দেখে মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। না না, এরকম কোনো ব্যাপার নয়। পেশেন্টকে ব্যান্ডেজ করতে হবে, ইনজেকশনেরও সময় হয়ে গেছে। আমি একদম ঠিক আছে। ঠিক আছে, যান। কি হলো, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? স্যার, নার্স এক্ষুনি ভেতরে গেছে। ব্যান্ডেজ বাঁধবেন আর ইঞ্জেকশন দেবেন। ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন? আমরা জানি না। কিন্তু এখন তো কোনো ইঞ্জেকশন দেবারই নেই। কি কিছু গন্ডগোল মনে হচ্ছে? সিস্টার, দরজাটা খুলুন এবার। নার্স, আমাকে জিজ্ঞেস না করে কোনো ইঞ্জেকশন দেবে না। পেশেন্টের কিছু হয়ে যেতে পারে। বিবেক, পিছনে গিয়ে দেখো। সরে যান, সরে যান। দরজা খুলুন। পিছনে সরো। আরে বলুন না। ও মাই গড, বেরিয়ে গেছে এখান থেকে। কতবার করে বললাম সিকিউরিটি টাইট করুন। আমি এখনই রিসেপশনে ফোন করছি। আমি কিছু করছি। তাড়াতাড়ি করুন। কি হলো স্যার? বেরিয়ে গেছে, পালিয়েছে এখান থেকে। কি? কি হলো? স্যার, ওই নার্স অনন্যাকে অ্যাম্বুলেন্সে নিয়ে পালিয়ে গেল। কন্ট্রোল রুমে ফোন করো, অ্যাম্বুলেন্সের বিষয়ে জানাও। ওখানে অ্যাম্বুলেন্সের নাম্বার নাও এখান থেকে। পিসু এখানেই কোথাও হবে। ওই যে, মনে হচ্ছে এই পিসিওটাই। আশেপাশে তো কোনো পিসিও নেই। চলো দেখি। কি হয়েছে দাদা? বলছিলাম কি, একটা লোক আছে যার গালে কাটা দাগ রয়েছে। কাটা দাগ, একটু একটু কুৎসিত দেখতে। এসেছিল এখানে? গালে দাগ আছে? ওই অমিত? হ্যাঁ, অমিত এই পাশের বেকারিতে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে এসেছিল এখানে। ও একেবারে কুড়ে। ও কাকে ফোন করেছিল, কি কথা হয়েছিল, কিছু জানেন আপনি? কিন্তু আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ হ্যাঁ, ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। বলছিল যেখানে দেখা হয়েছিল সেখানেই দেখা হবে, ওখানেই দাঁড়িয়ে থেকো। এসিপি স্যারের ফোন। হ্যাঁ স্যার। কি? ওকে স্যার, ইয়া। কি হয়েছে স্যার? নার্স আর ওয়ার্ড বয় অনন্যাকে নিয়ে পালিয়েছে হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্সে করে। কি করে পালালো? সেটাই তো। ওই অ্যাম্বুলেন্সটা না, 98NX009? হ্যাঁ স্যার, 3-3টে টোল এড়িয়ে পালিয়েছে। দেখতে হবে কে ওরা। সবাই সাবধানে, আশেপাশে ওরা থাকতে পারে। স্যার, অনন্যাও ওদের সাথে আছে, সাবধানে। হ্যাঁ স্যার।
এ তো মারা গেছে। মনে হচ্ছে অমিতিকে মেরেছে। এই অমিতি হামলা করেছিল অনন্যার ওপরে হসপিটালে। ও মাই গড, কি হয়েছে? এ তো মরে গেছে। স্যার! হ্যাঁ সচিন, মাই গড, স্যার, এ তো সেই নার্স। নার্সকেও মেরে দিয়েছে। স্যার, এই ড্রাইভার আর নার্স দুজনেই লোভে পড়ে মারা গেছে। ওরা এটা বুঝতে পারেনি অমিতের মতন ছেলে কারোর হতে পারে না। স্যার, ও হয়তো অনন্যাকে এতক্ষণে মেরে ফেলেছে। না ফেডরিক, যদিও অনন্যাকে মারতেই চাইতো তাহলে এখানেই মেরে ফেলতো। ওকে অন্য কোথাও নিয়ে গিয়ে মারবে না। ও অনন্যাকে মারবে না। নিশ্চয়ই ও আশেপাশে কোথাও আছে, খুঁজতে হবে। চারদিকে খোঁজো, ছড়িয়ে পড়ো। গ্যাস রানোর দাগ। সচিন, ফেডরিক, এই দেখো, কাউকে টেনে নিয়ে যাওয়ার দাগ, মানে আশেপাশেই নিয়ে গেছে। চলো। তুমি এখানে? হ্যাঁ, আমি। চিনতে পেরেছো আমাকে? তুমি তুমি হসপিটালে এসেছিলে না আমাকে মারার জন্য? হ্যাঁ, এসেছিলাম। প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ। তুমি তুমি আমার নাম কি করে জানলে? আমি সব কিছু জানি তোমার ব্যাপারে। তুমি প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। একই ভুল আমি দ্বিতীয়বার করতে পারবো না। একবার তোমাকে ছেড়ে দিয়ে না আমি খুব বড় ভুল করে ফেলেছি। আর তুমি তো আমার মৃত্যুর সমস্ত ব্যবস্থাই করে ফেলেছো, তাই না? না, আমি আমি তোমার কি করেছি? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আর কেন মারতে চাও আমাকে? না, তুমি তো আমার কোনোই ক্ষতি করনি, কিন্তু প্রিয়াকে মারার সময় তুমি আমাকে দেখে ফেলেছ। মনে আছে প্রিয়াকে, যে সেদিন বেকারিতে তোমার সঙ্গে ছিল? আমি তোমাকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারিনি। তোমার নাম প্রিয়া নয় না, এই জন্য ছেড়ে দিয়েছি। প্লিজ আমাকে মেরো না। আমি আমি কাউকে দেখিনি। আমার কিছু মনে নেই। আমার কিছু মনে নেই? সিআইডির লোকেদের আমার পেছনে লাগিয়ে দিয়েছো। বোকা ভাবো নাকি তুমি আমায়? আমি কাউকে তোমার পেছনে লাগাইনি। প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ আমাকে মেরো না, প্লিজ। তোমার সময় শেষ হয়ে গেছে। ধরো ওকে। পালাচ্ছিস কোথায় রে? স্যার, এই ও যে আমার বন্ধু প্রিয়াকে মেরেছে। আমি একে মেরে ফেললেই ভালো হতো। মেরে ফেলবি তুই? আর কজনের প্রাণ নিবি তুই? বল, কেন মেরেছিস তুই প্রিয়াকে? আমি প্রিয়াকে ভালোবাসতাম, ওর জন্য প্রাণও দিতে পারতাম। যদি ভালোই বাসতিস ওকে, তাহলে মারলি কেন? ও আমাকে বিয়ে করতে চায়নি, আমাকে নিয়ে ঠাট্টা করতো। ঠাট্টা করতো? কি নিয়ে ঠাট্টা করতো? বলতো যে আমাকে দেখতে নাকি খুব কুৎসিত, আর কোনো মেয়েই আমাকে বিয়ে করবে না। এই জন্য ওর প্রাণ নিয়ে নিলি? হ্যাঁ, আর যে রূপ নিয়ে ওর এত গর্ব ছিল না, ওটাই কেটে দিয়েছি।
আর বাকি সব মেয়েরা, তারা কি দোষ করেছিল? ওদেরকে কেন মারলি? কোনো মেয়ের নাম যদি প্রিয়া হতো না, আমার মাথায় রক্ত উঠে যেত ওই নাম শুনে। আর তাদেরকে তুই খুন করতিস? হ্যাঁ, এতগুলো নিরীহ মেয়েকে তুই খুন করেছিস, তোর তো ফাঁসি হবে। ফাঁসি।